হ্যালো মাই ডিয়ার ভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ট্রাভেল ব্লগটা হচ্ছে ডম্বুর লেকের নারকেলকুঞ্জ আইল্যান্ড যাওয়ার। ডম্বুর লেক ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাছড়া সাব ডিভিশনে অবস্থিত। চকলেট খেতে খেতে ট্রাভেল করা যাক। রাস্তাটা পুরো স্নেকের মতো ছিল, এত আঁকা বাঁকা পথ, পুরো পাহাড়কে কেটে রাস্তা বানানো হয়েছে এমন মনে হচ্ছিল। ডম্বুর লেকটা আগরতলা শহর থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত প্রায়, এবং উদয়পুর থেকে প্রায় 85 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এখন আমরা অমরপুর সাব ডিভিশন এন্ট্রি করেছি। এই দেখো আমাদের সে গোমতী। এটা হচ্ছে কালাঝাড়ি পাহাড়। কি সুন্দর না, দূরে পুরো ফগি ফগি হয়ে রয়েছে। আমি জার্নিটা উদয়পুর থেকে শুরু করেছিলাম। আমরা খুব সকালেই বেরিয়ে পড়েছিলাম। প্রায় 2 ঘন্টার মতো রাস্তা পেরিয়ে আমরা শেষ অবধি তীর্থমুখে এসে পৌঁছালাম। খুব সুন্দর লাগছিল জার্নিটা, খুব ইন্টারেস্টিংও লাগছিল। পাহাড়ের গায়ে সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলা, ইট ফিলস লাইক nature's touch. You all can see how much beautiful it is, and also dangerous too. এটাই হলো ডম্বুরের সেই ড্যাম পোস্টটা। ওটা এটা নেমে দেখলেও ছবি তোলা এবং ভিডিওতে রেস্ট্রিকশন ছিল। এই হচ্ছে ডম্বুর লেক। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটা হচ্ছে পুরনো লেকে নামার জায়গাটা ছিল, এখন নতুন একটা নামার জায়গা করেছে। এটা হচ্ছে উপর থেকে সেই ভিউটা। ওই দেখো দূরে অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে এখন এখান দিয়ে নামতে লাগে আর কি। ওই যে ব্লু কালারের বোটটা দেখছো, ওটা আমরা রিজার্ভ করেছি যাওয়া এবং আসাতে। আমরা একটা বোটে 9 জন করে বসেছিলাম। এই বোটটা যাওয়া আসা মিলিয়ে 3000 চার্জ করেছিল ইন্ডিয়ান রুপিসে। এখানে প্রায় 20 থেকে 25টা রং বেরঙের সুন্দর সুন্দর বোট ছিল। ইনি ছিলেন আমাদের নৌকা ড্রাইভার। আমাদের আগে একটা বোটে রওনা দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। চলো আমরাও তাহলে রওনা দিই। লেটস গো। একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই ব্রিজের নিচে দিয়ে আমরা চললাম নারকেলকুঞ্জের উদ্দেশ্যে। নৌকাতে বসে বসে হালকা ব্রেকফাস্ট করে নিলাম। বোট জার্নিটা এত ভালো লাগছিল, কি বলবো, জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। ইউ ক্যান জাস্ট ফিল। জলের মধ্যে দিয়েও আমরা আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছিলাম। সুন্দর লাগছিল চারিদিক। জলের মাঝখানে ছোট ছোট আইল্যান্ডস অনেকগুলি। আমরা সবাই খুব এনজয় করছিলাম এই বোট জার্নিটা। এমন লাগছিল যে আমরা পুরো নেচারটাকে ফিল করতে পারছি।
mesmerizing weather, blue sky, cold air, crystal clear lake, সব মিলিয়ে জাস্ট অসাম। এই দেখো আরেকটা বোট ফিরছিল। সব মিলিয়ে পুরো জার্নিটা সত্যি খুব অসাধারণ ছিল। আমার সাথে সাথে আপনারাও আই থিঙ্ক ফিল করতে পারছেন কিছুটা হলেও। এমন লাগছিল আমরা যেমন পুরো একটা ওশেনে চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন নারকেলকুঞ্জ আইল্যান্ড। আফটার ট্রাভেলিং অ্যাবাউট 45 মিনিটস ইন বোট। আমাদের গাড়ি পার্কিংয়ের মতো এখানে বোট পার্কিং করা হয়েছে। কত সুন্দর রঙরঙ বোট। হোয়াট এ ফ্যাবুলাস ভিউ। ওয়েলকাম টু নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসর্ট। পার পারসন 30 রুপিস করে ছিল। যেহেতু এই আইল্যান্ডটার নামই নারকেলকুঞ্জ, তো নারকেল গাছ তো থাকবেই। আমি এখানে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসর্টটা। এখান থেকে আপনারা নারকেলকুঞ্জ গেস্ট হাউসে থাকার জন্য বিল করতে পারবেন। এখানে অনেকগুলো ডার্ক ব্রাউন শেডের উডেন হাউস আছে, যেগুলো গেস্ট হাউস। ওগুলোতে পার নাইট থাকলে 5000 ইন্ডিয়ান রুপিস করে দিতে লাগে। এটা একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, চাইলে আপনি খেতেও পারবেন। সুন্দর সুন্দর বগেনভিলিয়াও আছে, গ্রিনারি, দেন গার্ডেনিংটা খুব সুন্দর। এখানে পিকনিক করার অনুমতি নেই। এখানে এই ছোট্ট একটা বাচ্চা ঘোড়া আছে, যেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। সবাই এটার সাথে ছবি তুলছিল, আপনারাও গেলে তুলতে পারবেন। এখানকার লোকেরা মাছ ধরে সেই মাছকেই ভাজা করে বিক্রি করেন। এখানে বোটিং এবং জেট স্কাই চড়ারও সুবন্দোবস্ত করা আছে। এই দেখুন, এখানকার লোকেরা এখান থেকেই মাছ ধরে সেটাকে আঁশ ছাড়িয়ে তারপর এখানে ফ্রাই করে দেন এখানে এসে সেল করেন সেটাকে। সাথে বারবিকিউ কিন্তু আছে। কত সুন্দর না জায়গাটা, পুরো লাগছিল যেমন একটা প্যারিস নয় লন্ডনে আছে। এভরিথিং ইজ ব্লু হিয়ার। Here view is just awesome. এখানে আপনারা আপনাদের ব্যস্ত সময়ের মাঝে হালকা সময় করে নিয়ে প্রিয়জন, বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে সময় কাটাতে আসতে পারেন। তো এখানে অনেকটা সময় কাটানোর পর আমাদের নৌকার উদ্দেশ্যে চললাম। আবার সেই সুন্দর নারকেলকুঞ্জকে পিছনে ফেলে আবার সেই আগের জলপথ ধরে সুন্দর বোটের সওয়ারি করে সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি সবাই, যেখান থেকে আমরা উঠেছিলাম নারকেলকুঞ্জের উদ্দেশ্যে। এই আইল্যান্ডের মধ্যে যে সকল আদিবাসী লোকেরা থাকেন তারা মূলত মৎস্যজীবী হন। তাদের নিজস্ব নৌকা আছে এবং ওটা করেই তারা মাছ ধরেন এবং জীবিকা নির্বাহ করেন।
কথা বলতে বলতে আমরা চলে এলাম, হলো ডম্বুর ড্যাম পোস্টের এন্ট্রিটা। খুব পাখার থেকে কি সুন্দর জল পড়ছে। পরে আমরা গেলাম ডম্বুর ওয়াটারফল দেখতে। কি ভয়ানক জলের শর্ত, তাই না? এখানে একটা সেলফি পয়েন্টও আছে, যেখানে আপনারা সেলফিও তুলতে পারবেন। ওয়াটারফলটার পাশে ডম্বুর ড্যামটা, যেখানে গোমতী হাইডেল প্রজেক্টটা আছে। আমরা এখন ট্রেকিং করে উপরে যাচ্ছি, যেখান থেকে জলটা ডম্বুর ড্যাম হয়ে ক্যানেলের মাধ্যমে ওয়াটারফলে এসে পড়ছে। এই হচ্ছে ক্যানেলটা, ওটা পুরো পাহাড়ের উপরে ছিল, ওখান থেকে জল এসে এখানে গিয়ে পড়ছে। আমি আপনাদের ভিউটা আরও সামনে থেকে এসে দেখাবো। এই দেখুন, এইভাবে এখান থেকে জলটা পড়ছে, যেটা এখানে গিয়ে খুব ভয়ানক আকার ধারণ করেছে। এই জায়গাটাই হচ্ছে তীর্থমুখ, যেখানে প্রত্যেক বছর 14 জানুয়ারি পৌষ সংক্রান্তিতে হয়। এই হলো সেই 3টে পাইপ, এটা 3টে টারবাইনের সাথে যুক্ত আছে। এটা হচ্ছে হাইডেল প্রজেক্টের ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে পার ডেতে 12 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। আর এই ঘরটার মধ্যে 3টা টারবাইন আছে। এই হলো আমাদের তীর্থমুখ, যেটা হলো আমাদের গোমতীর উৎপত্তি স্থল। প্রত্যেক বছর এখানে তীর্থমুখের মেলাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে আসেন এবং মৃত বাবা মার উদ্দেশ্যে কাজ করতে আসেন। রাইমা ও শর্মা দুটি নদী মিলিত হয়ে এই আমাদের গোমতী নদীর উৎপত্তি হয়। জলগুলো অনেক ঠান্ডা এবং খুব পরিষ্কার। এই জলকে অনেক পবিত্র বলে মানা হয়। তারপর আমরা যতনবাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে মহারানী ব্যারেজ দেখতে যাই। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, তাই ভালো করে কিছু তুলতে পারিনি। আপনারা যদি যান মহারানী ব্যারেজ সকালবেলা বা দুপুরবেলা দিনে দিনে থাকতে, তখন দেখতে পারবেন। তো সুন্দর ভিউর মাঝে কেই না নিজেকে ক্যামেরাবন্দি করতে চাইবে বলুন, তাই আমিও কিছু মোমেন্টস ক্যাপচার করে নিলাম। আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, তাই না? আরও অনেক তো হিডেন প্লেসই বাকি রয়েছে, যেগুলো এখনও এক্সপ্লোর হয়নি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, বাই।